স্বাগতম। আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে আমি সহকারী শিক্ষক বিজলি বিশ্বাস, বিআরআরআই উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, নিশ্চয়ই তোমরা ভালো আছো। শিক্ষার্থীবৃন্দু, আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে কোনো না কোনো কাজ করে থাকি, সেটা ছোট হোক আর বড় হোক। আর সেই কাজ করতে গেলে আমাদের কি প্রয়োজন? সর্বপ্রথম এনার্জি প্রয়োজন, অর্থাৎ শক্তির প্রয়োজন। তাহলে কোনো ব্যক্তি যদি তার নির্দিষ্ট সময়ের মধ্যে একটা কাজ শেষ করে ফেলে, সেটাই হচ্ছে তার ক্ষমতা। তাহলে তোমরা ইতিমধ্যেই বুঝে ফেলেছো প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের কোন অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। অধ্যায়টার নাম কি? কাজ, ক্ষমতা, শক্তি। এখন আমরা এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত। আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে ভিডিওটি। এখন আমরা প্রত্যেকটা টপিকস এখান থেকে আলাদা আলাদাভাবে আলোচনা করি। প্রথমেই আসি আমরা কাজ। কোনো কিছু করাই কাজ সাধারণ অর্থে, যেমন বই পড়া, রান্না করা। কোনো দারোয়ান যদি গেটে সারাদিন বসে পাহারা দেয়, সেটাও তার কাজ। সাধারণ অর্থে এটা কাজ হলেও পদার্থবিজ্ঞানের ভাষায় কিন্তু কাজের একটা সুনির্দিষ্ট অর্থ আছে। সেই অর্থটা কি? যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটার স্মরণ ঘটে কিছুটা, তবেই কাজ সম্পূর্ণ হবে। ধরি এ বিন্দুতে একটি এম ভরের বস্তু আছে, এর উপর যদি আমরা এফ বল প্রয়োগ করি, তাহলে বস্তুটি যদি এ থেকে বিতে অতিক্রান্ত করে, অর্থাৎ দেখা যাচ্ছে কিছুটা স্মরণ অতিক্রম করছে, তবে কাজ সম্পূর্ণ হবে। তাই এ থেকে আমরা গাণিতিকভাবে আমরা কি লিখতে পারি? কাজ ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ ডট এস, অর্থাৎ বল এবং স্মরণের গুণফলই হচ্ছে কাজ। এখন আমরা পদার্থবিজ্ঞান পড়তে গিয়ে নানা রকম রাশি সম্পর্কে পরিচিত হয়েছি, এবং প্রত্যেকটা রাশিরই কি আমরা একক জানার চেষ্টা করি, এবং সেই সাথে সাথে কি করে আমরা প্রত্যেকটা রাশির মাত্রা জানারও চেষ্টা করে থাকি। এখন এখানে আমাদের কাজের মধ্যে আমরা দুইটা রাশি পেয়েছি, বল এবং স্মরণ। এখান থেকে দেখা যাচ্ছে যে বল কাজের এককটা আমরা কি করে লিখতে পারি? বলের একক হচ্ছে, আমরা দ্বিতীয় অধ্যায়ে বলের একক কি পেয়েছি? নিউটন। তাহলে বলের একক নিউটন, আর স্মরণের একক কি পেয়েছি? মিটার। তাহলে দেখা যাচ্ছে কাজের এককটা কি? নিউটন মিটার। তো এখান থেকে আমরা মাত্রা নির্ণয় করে ফেলি। মাত্রা, কাজের মাত্রা বল হচ্ছে ভর আর ত্বরণের গুণফল। তাহলে কাজের মাত্রা হচ্ছে বল, ভরের মাত্রা হচ্ছে এম, ত্বরণের মাত্রা এল টি ইনভার্স 2, স্মরণ হচ্ছে এল। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ভেঙে ভেঙে দেখালাম। তাই এইভাবে আমরা মাত্রাটা লিখতে পারি। এখন যদি আমি বলি যে কাজের আরেকটা একক হচ্ছে জুল, কাজের আরেক একক হচ্ছে কি? জুল। সংক্ষেপে যদি বলি যে 1 জুল বলতে কি বোঝো? 1 জুল বলতে কি বোঝো? আমরা এই একক থেকে সংজ্ঞাটা বলতে পারবো যে 1 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুর স্মরণ যদি 1 মিটার হয়, তবে সম্পূর্ণ কাজের পরিমাণ হবে 1 জুল। এখন আমরা একটা নতুন সূত্র পেয়ে গেলাম যে কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। এই সূত্রের আমরা কিন্তু একটা অঙ্ক করে ফেলতে পারি। যদি একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগে বস্তুটির স্মরণ যদি 10 মিটার হয়, তবে কাজ কত? দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা যে একটা সূত্র পেয়ে গেছি কাজের, এই সূত্রে আমরা যদি অ্যাপ্লাই করি, দেখা যাবে কাজ ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে বল কত? বল হচ্ছে 10 নিউটন, আর স্মরণ কত? 10। তাহলে কি 100 জুল। তাহলে
এখানে কাজের পরিমাণ কত হয়েছে 100 জুল। এখন কাজ কোন রাশি দেখা যাচ্ছে যে এখানে কাজ বল এবং সরণের গুণফল। যেহেতু বল ভেক্টর রাশি, সরণও ভেক্টর রাশি, আমরা জানি দুইটি ভেক্টর রাশির গুণফল কি স্কেলার রাশি হয়। তাহলে আমরা এখন বলতে পারি কাজ হচ্ছে স্কেলার রাশি। তাইলে প্রিয় শিক্ষার্থী, কাজ সম্পর্কে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। কাজ দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে বল প্রয়োগের ফলে সরণ যদি বলের দিকে হয় সেটা হচ্ছে ধনাত্মক কাজ, আর বল প্রয়োগের ফলে সরণ যদি বলের বিপরীত দিকে হয় তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক কাজ। যেহেতু কাজের ফলে শক্তির রূপান্তর হয়, অর্থাৎ কাজের ফলে শক্তির সৃষ্টি হয়, শক্তির ধ্বংস বা সৃষ্টি নেই, সেহেতু কাজের মধ্যে দিয়ে শক্তির রূপান্তর হয়। এই জন্য শক্তিও আমরা বলতে পারি কাজ আর শক্তি হচ্ছে অভিন্ন। তাহলে শক্তি এবং কাজের একক মাত্রা একই। শক্তি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন পারমাণবিক শক্তি, নিউক্লিয় শক্তি, বিদ্যুৎ শক্তি, চৌম্বক শক্তি, যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, বিভিন্ন ধরনের শক্তি আমরা জানতে পারি। তাহলে কাজের সাথে সাথে শক্তির একক মাত্রা রাশি আমরা জানতে পারলাম। যেহেতু কাজ করার সামর্থ্য শক্তি আর কাজ করার হারই হচ্ছে ক্ষমতা। এখন নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ব্যক্তি যদি তার কাজটি শেষ করতে পারে সেটা হচ্ছে তার ক্ষমতা। ধরি টি সময়ে যদি ডাব্লু কাজ সম্পূর্ণ হয় তবে ক্ষমতা কিন্তু হচ্ছে W/T। তাহলে আমরা ক্ষমতা সম্পর্কে জেনে গেলাম যে নির্দিষ্ট সময়ে কাজ করার হারই হচ্ছে ক্ষমতা। এখন ক্ষমতা আমরা একক, রাশি, মাত্রা নির্ণয় করতে পারবো। ক্ষমতার একক ওয়াট, মাত্রা কাজ হচ্ছে ডাব্লু অর্থাৎ বল গুণ সরণ বাই সময়। বল হচ্ছে ভর গুণ ত্বরণ, আর ভর ত্বরণ, আর টি ভর ত্বরণ এবং এস ভাগটি ভরের একক হচ্ছে এম, মাত্রা আর ত্বরণ L/T ইনভার্স 2, সরণ L, আর হচ্ছে T ইনভার্স 1। তাহলে আমরা লিখতে পারি M L² T ইনভার্স 3। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা ক্ষমতার একক, মাত্রা জানতে পারছি। এখন ক্ষমতাটা রাশি, যেহেতু শক্তি রূপান্তরের হারই ক্ষমতা, যেহেতু শক্তি এবং কাজ স্কেলার রাশি, সেহেতু আমরা কি ক্ষমতাটাও বলতে পারি স্কেলার রাশি। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা নতুন শব্দ ওয়াট, এই ওয়াট শব্দটার সঙ্গে আমরা পরিচিত নেই। ওয়াটটা কি? অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি 1 জুল কাজ সম্পূর্ণ হয় তাহলে তাকে আমরা বলবো 1 ওয়াট। ওয়াট শব্দটা আমরা কিন্তু আগে থেকেই পরিচিত। যেমন আমাদের বাড়িতে যদি দেখি বাল্ব গায়ে লেখা থাকে অনেক সময় 100 ওয়াট, 60 ওয়াট, 40 ওয়াট। অর্থাৎ এই কথাটার অর্থ কি? যে 40 ওয়াট কথাটার অর্থ কি? যে প্রতি সেকেন্ডে বাল্বটি 40 জুল অর্থাৎ 40 জুল বিদ্যুৎ শক্তি ব্যয় করে বা খরচ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখান থেকে ক্ষমতার একক, মাত্রা, রাশি জানতে পারলাম। যেহেতু শক্তি রূপান্তরের মধ্যে দিয়ে কি হয়? শক্তির অপচয় হয়। অর্থাৎ আমরা যে পরিমাণ কাজ পেতে চাই তার পুরোটাই কিন্তু পাই না, কারণ তার সমপরিমাণ শক্তি দিলে তার পুরোটাই পাইনি। এর কারণে কী করতে হয়? আমাদের একটু বেশি পরিমাণ শক্তি দিতে হয়। আমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা বিভিন্ন যন্ত্র কিংবা ইঞ্জিনের কথা ধরি, দেখা যায় যে সেই যন্ত্র বা ইঞ্জিন থেকে আমরা পুরোপুরি কাজ পাই না বা শক্তি পাই না, কারণ ওই যন্ত্র ব্যবহারের কারণে বা ঘর্ষণে বা বিভিন্ন কারণে কি হয়? কিছুটা শক্তির অপচয় হয়। তাই আমাদের
দৈনন্দিন জীবনে আমরা যেসব যন্ত্র বা ইঞ্জিন ব্যবহার করি সেই সব যন্ত্র বা ইঞ্জিন কতটুকু দক্ষতার সাথে শক্তি ব্যবহার করে সেটাও আমাদের কী করতে হয়, হিসাব করতে হয়। এজন্য আমাদের নতুন আরেকটা রাশির সঙ্গে আমরা পরিচিত হই, সেটা হচ্ছে কর্মদক্ষতা অর্থাৎ ইফিসিয়েন্সি। কর্মদক্ষতা আমরা একটা নতুন রাশির সঙ্গে পরিচিত হলাম, ইফিসিয়েন্সি। অর্থাৎ এই ইফিসিয়েন্সিটা কি, অর্থাৎ ইঞ্জিনে আমরা যে শক্তি প্রদান করব ওই ইঞ্জিন থেকে আমরা কতটুকু কাজ পাবো তার যে শতকরা অনুপাত সেটা হচ্ছে ওই ইঞ্জিনের ইফিসিয়েন্সি। এই ইফিসিয়েন্সিকে আমরা ইটা দিয়ে প্রকাশ করি। ইটা হচ্ছে একটা গ্রিক অক্ষর। ইটা ইকুয়াল টু হচ্ছে, দেখো, কাজের পরিমাণ ভাগ হচ্ছে প্রদত্ত শক্তি আর গুণ হচ্ছে 100%। এখান থেকে আমরা ইফিসিয়েন্সি বের করার একটা সূত্র পেয়ে গেছি যে কাজের পরিমাণ ভাগ প্রদত্ত শক্তি গুণ 100%। এখন আমরা বলতে পারি যে কর্মদক্ষতাটা কি? কর্মদক্ষতা হচ্ছে প্রদত্ত শক্তি এবং ওই ইঞ্জিন কর্তৃক যে আমরা কাজ পাবো তার যে শতকরা অনুপাত সেটা হচ্ছে কি ইঞ্জিনের ইফিসিয়েন্সি। যদি বলি এখন যে কোনো ইঞ্জিনের ইফিসিয়েন্সি 80% বলতে কি বুঝি, অর্থাৎ ওই ইঞ্জিনে 100% কাজ দেওয়ার ফলে আমরা 80% কাজ পেয়েছি আর 20% কী হয়েছে, অপচয় হয়েছে। তাহলে এ ধরা যাক এখানে কাজের পরিমাণটাকে আমরা যদি বলি ইঞ্জিনের আউটপুট, ইঞ্জিন কর্তৃক আউটপুট, আর হচ্ছে প্রদত্ত শক্তিটাকে আমরা ধরে নিলাম ইনপুট, গুণ হচ্ছে 100%। এখানে আউটপুটটা কি, ইঞ্জিন কর্তৃক কৃত কাজ। আউটপুট হচ্ছে ইঞ্জিন কর্তৃক কৃত কাজ, আর ইনপুট হচ্ছে ইঞ্জিনে যে শক্তি দেয়া হয়। ইঞ্জিন কর্তৃক কৃত কাজ হচ্ছে তার অর্থাৎ এমজিএইচ। এমজিএইচটা কি, বল এবং সরণ। বল হচ্ছে এমজি আর সরণ হচ্ছে, আর এখানে ইনপুট গুণ 100%। আমরা একটা সূত্রে উপনীত হয়ে গেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই সূত্রের একটা গাণিতিক প্রয়োগ দেখাই। 2 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর দ্বারা 20 সেকেন্ডে 20 কেজি একটি বস্তু 20 মিটার উপরে তোলা হলো। অপচয়কৃত শক্তি কত, আর এখান থেকে আমরা আরেকটা পেয়ে যাব ইঞ্জিনের কর্মদক্ষতা কত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয়ের একটা সূত্র আগেই আমরা বের করছি। নং প্রশ্নের উত্তর, এখানে ইঞ্জিন কর্তৃক কৃত কাজ mgh, given that m এখানে দেওয়া আছে 20 কেজি, g ইকুয়াল টু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, h ইকুয়াল টু হচ্ছে 20 মিটার। তো
তাহলে ইঞ্জিন কর্তৃকৃত কাজ আমরা পেয়ে যাচ্ছি, বস্তুর ভর হচ্ছে 29.8 গুণ উচ্চতা 20। ইঞ্জিন কর্তৃকৃত কাজ আমরা পেয়ে গেছি 3920 জুল। আর ইঞ্জিনের ক্ষমতা ছিল, ইঞ্জিনের ক্ষমতা 2 কিলোওয়াট ইকুয়াল টু 2000 ওয়াট। ইঞ্জিনের শক্তি আমরা যদি শক্তিতে রূপান্তর করতে চাই তাহলে 2000 গুণ হচ্ছে 20, তাহলে হচ্ছে 4000, 2000 40,000 জুল। এখন অপচয়কৃত শক্তি হয়েছে 40,000 বিয়োগ 20 0 8 10, 4 আর কত হলে 10 হয়, 6 3, এত জুল, এতটুকু আমাদের অপচয় হয়েছে। আমরা ক নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থী, এখন আছে ইঞ্জিনের কর্মদক্ষতা। ইঞ্জিনের কর্মদক্ষতাটা কতটুকু? ইঞ্জিনের কর্মদক্ষতা আমরা জানি, উইনো একটা ইকুয়াল টু হচ্ছে আউটপুট ভাগ ইনপুট গুণ হচ্ছে 100%। আমরা আউটপুট পেয়েছিলাম কত? আউটপুট হচ্ছে mgh ভাগ ইনপুট পেয়েছি হচ্ছে 40 গুণ 100%। mg পেয়েছি হচ্ছে 3920 ভাগ, এখান থেকে পেয়েছি 9.8%। দেখা যাচ্ছে এই ইঞ্জিনের এফিসিয়েন্সি হচ্ছে 9.8%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইঞ্জিনের কর্মদক্ষতাটা পেয়ে গেছি 9.8%, তাহলে অপচয়কৃত শক্তি পেয়ে গেছি। এখন এই ইঞ্জিনের এফিসিয়েন্সি যদি বাড়ানো হয়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি ইঞ্জিনের কর্মদক্ষতা 10% বাড়ানো হয়, তবে ব্যয়িত শক্তির কি পরিবর্তন হবে? এটা তোমরা চেষ্টা করবে বাসায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানেই আমি শেষ করতে চাচ্ছি। তোমরা নিশ্চয়ই এই ক্লাস থেকে কাজ কি, শক্তি এবং ক্ষমতা সম্পর্কে মোটামুটি বুঝতে পারছো। আর বাকিটা বাসা আর একটু তোমরা বই থেকে দেখে দেখে চেষ্টা করবে। আর এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়ি